একদম স্লো করে দেবো। নমস্কার বন্ধুরা, সুচিত্রার বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি রান্না করবো পাবদা মাছের ঝাল। খুব সিম্পলভাবে পাবদা মাছের ঝাল। এই যে পাবদা মাছ নিয়েছি, এগুলো পাবদা মাছের ঝাল। মাছটাকে আমি একটু ধুয়ে নেবো। আমি মাছটাকে ধুয়ে নিয়েছি ভালো করে। মাছটাকে আমি ভেজে নেবো। তার আগে একটু নুন মাখিয়ে নিই। নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেবো। কড়ার তেলটা গরম হয়ে গেছে। এবার এতে একটু আমি নুন দিয়ে দেবো। নুন দিলে কী হবে, পাবদা মাছ যেহেতু কড়াতে দিলে খুব ছিটকায়, এটা কম ছিটকাবে। এই আছে, মাছগুলোকে আমি ভেজে নেবো ভালো করে। মাছটা ভাজা হতে হতে আমি পেঁয়াজটাকে একটু হালকা পেস্ট করে নেবো। নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে হালকা একদম পেস্ট করে দেবো না, একটু দানা মতো থাকবে। 1 সেকেন্ড খালি মিক্সিতে ঘোরাবে। এই যে একদম পেস্ট করবো না, একটু দানা মতো থাকবে। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে দেবো। হয়ে গেলে মাছগুলো ভাজা। এবার এই তেলটার মধ্যে আমি এই যে কাঁচা পেঁয়াজটাকে হালকা পেস্ট করেছিলাম ওইটাকে দেবো। এটাকে একটু ভেজে নেবো ততক্ষণ না তেলটা ছাড়ছে। পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি স্লো করে দিলাম। দিয়ে দিলাম একটু আদা, একটু 1/2 চামচের মতো আদা। দেবো একটু ধনের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দেবো, একটু জিরের গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম। আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন। আমার কাশ্মীরি লঙ্কাটা শেষ হয়ে গেছে, ওই জন্য আমি ঝাল লঙ্কাটাই দিলাম। এবার এতে দেবো আমি একটু সর্ষে বাটা। এই যে এটা সর্ষে বাটা, এটা হলুদ সর্ষে বেটেছি আমি। হলুদ সর্ষেটা কি একটু ঝাঁঝটা কম হয়, ওই জন্য হলুদ সর্ষে বাটা দেবো। দিলাম একটু সর্ষে বাটা। এবার এতে দেবো আমি দই। বড় 2-3 চামচের মতো দই, বড় চামচের। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে এটাকে আমি ভেজে নেবো যতক্ষণ না এর থেকে তেলটা ছাড়ছে। তেল ছাড়তে শুরু করেছে। হলুদ দিতে ভুলে গেছিলাম, দিলাম একটু হলুদ। তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এতে আমি দেবো অল্প করে জল, খুব বেশি জল দেবো না, অল্প করে জল দেবো। দিয়ে আরও 5 মিনিট এটাকে কষতে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিলাম। দিয়ে এটা হোক, একটু চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট আমি চাপা দিয়ে রেখে দেবো।
5 মিনিট পর। এতে কিন্তু আমি রসুনও দিইনি আর টমেটোও দিইনি। এবার আপনারা যদি মনে করেন দেবেন তো দেবেন। এবার দিলাম জল, যেটা আমি খুব বেশি ঝোল রাখবো না। দিলাম নুন, আন্দাজ মতো নুন। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। এটা ফুটলে তাই মাছগুলো দিয়ে দেবো। মাছের ঝালটা একটু মাখা মাখা মতো হবে, বেশি ঝোল রাখবো না। এটা ফুটুক, ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেবো, একদম স্লো। গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিলাম। এবার ওপর থেকে দেবো আমি একটু ধনেপাতা, দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কা চিড়ে। এবার 5 থেকে 7 মিনিট এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। তারপর পাবদা মাছের ঝাল হয়ে যাবে। ছ 7 মিনিট পর দেখুন এরকম হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা আমি দিলাম বন্ধ করে। আমার হয়ে গেল পাবদা মাছের সিম্পল ঝাল, খুব তাড়াতাড়ি হয়। হয়ে গেল পাবদা মাছের ঝাল। ওপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। খুব তাড়াতাড়ি হয় সিম্পল পাবদা মাছের ঝাল। আপনারা রান্না করুন, খান। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।